ফাইনালি নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট তালিকা প্রকাশিত করে দিল। তো 60 লক্ষ যে ভোটার অ্যাডজুডিকেশনে ছিল তার মধ্যে আজকে 27,33,000 ভোটার লিস্টের আজকে প্রথম তালিকা প্রকাশিত হয়ে গেল। তো সেটাই আজকে তোমরা কিভাবে চেক করবে তোমাদের নিজের ফোন থেকে, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। লিস্ট ডাউনলোড করেও দেখিয়ে দেবো, প্লাস তোমরা এমনি তোমাদের ভোটার কার্ড নাম্বার দিয়েও কিভাবে সার্চ করবে সেটাও, সেই প্রসেসটাও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ফোনের ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পরে গুগলে সার্চ করবে ভোটার্স ECI.gov.in, এটা লিখে সার্চ করে দেবে। সার্চ করার পরে দেখো এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, মানে ভোটার সার্ভিস পোর্টালের মেন ওয়েবসাইটে চলে আসবে। তোমরা এই পোর্টালটা নিয়ে অনেকেই পরিচিত, এখানে ভোটারের সমস্ত রকম কাজ হয়ে থাকে। তো দেখো ডান দিকে আমি জুম করে দেখাচ্ছি, ডাউনলোড ইলেকট্রাল রোল, এই যে এই অপশনটি আছে এটাতে ক্লিক করবো। দেখো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে গেল। তারপরে তোমরা স্টেটটা সিলেক্ট করে নেবে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর ইয়ার্স অফ রিভিশন, এটা 2026 থাকবে। তারপর রোল টাইপ, এই যে দেখো এখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, এখানে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তাদের এখানে লিস্ট প্রকাশিত হয়েছে, তো এটা আমরা সিলেক্ট করে নেব। আর নিচে দেখো একটা অপশন আছে অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট নাম্বার 1, মানে যাদের ডিলেট হয়েছিল আগের লিস্টে, ঠিক আছে, এখানে তাদের লিস্টটা পাওয়া যাবে। তো আমি প্রথমটা আমি দেখাচ্ছি, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, এটাতে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তারপর অ্যাসেম্বলি, তোমার যেটা বিধানসভা আছে সেটা সিলেক্ট করে নেবে। তার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকবে। তারপর নিচে দেখো এই যে এখানে এখানে তোমরা তোমার বুথ নাম্বার দিয়েও সার্চ করতে পারো, বা তুমি তোমার স্কুল, মানে যে স্কুলে ভোট হয় সেই স্কুলের নাম দিয়েও সার্চ করতে পারো। আমি আমার বুথ নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি, বুথ নাম্বার সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আর কিছু করার নেই, এখানে ক্যাপচারটা দিয়ে দেবে। ক্যাপচারটা দিয়ে যখনই তোমরা এখানে দেখো ডান দিকে ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশনটি আছে, এটাতে যখনই ক্লিক করবে তোমার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এখানে তোমরা চাইলে এই লিস্টের মধ্যে তোমাদের নাম আছে কিনা সেটা দেখে নেবে, সাপ্লিমেন্টারি লিস্ট যে প্রথমটা প্রকাশিত হলো লিস্টে নাম আছে কিনা সেটা দেখে নেবে। তো আরেকটা পদ্ধতি দেখাচ্ছি তোমরা কীভাবে চেক করবে। ভোটার্সের মেন ওয়েবসাইটে চলে যাবো। তো ব্যাক করে দেখো চলে আসলাম মেন ওয়েবসাইটে। আসার পরে দেখো আবার জুম করে দেখাচ্ছি, ডান দিকে নিচে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এটাতে ক্লিক করবো। তুমি চাইলে তোমার ভোটার কার্ড নাম্বার দিয়েও তুমি দেখে নিতে পারো তোমার লিস্টে নাম আসছে কিনা। তো এখানে দেখো এপিক নাম্বার চাইছে, এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবো। তো এপিক নাম্বার দেওয়া হয়ে গেলো। এবার তোমার স্টেটটা সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে ক্যাপচার দিয়ে দেবে। ক্যাপচারটা দিয়ে এখানে সার্চ করবে। সার্চ করার পরে দেখো এখনও এই ভোটার কার্ড, মানে যে ভোটারটা আমি সার্চ করেছি ওইটা প্রথম লিস্টে এখনও ক্লিয়ার হয়নি, তাই এখনও আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। যাদের নট ফাউন্ড বা নট রেকর্ড দেখাবে তাদের ভোটার কার্ড এখনও ডিলেট লিস্টেই থাকবে, ঠিক আছে। আর যাদের আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে তো এটাই দেখাবে। আর যাদের ক্লিয়ার হয়ে যাবে দেখবে তোমাদের এখানে নিচে টোটাল ডিটেলস চলে আসবে, তোমার ভোটার কার্ডের নাম, ভোটার কার্ড নাম্বার, বাবার নাম, ডেট অফ বার্থ, টোটাল ডিটেলস তোমার এখানে চলে আসবে, বুথ নাম্বার, অংশ নাম্বার সব চলে আসবে। যদি এটা চলে আসে তাহলে ভাববে যে তোমার ভোটার কার্ড ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। চলো টাটা।